আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্লগস মাই ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমি নতুন একটা ব্লগ নিয়ে এখন সকাল 9টা, আর আমার ঘরের সব কাজ পড়ে আছে, কিছুই করা হয়নি। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তারপরে ঘুমেতে উঠে মেয়েকে নিয়ে স্কুলে গেছি, স্কুলের থেকে কেবল আসলাম। আর দেখতেই থাকুন। বিছনাটা গুছাচ্ছি, আর এখনও শীত একটু রাত্রে পড়ে, তাই এখনও কিছু কিছু কাপড় খেতা কম্বল এগুলো উঠানো হয়নি, এগুলোই গায়ে দেওয়া পড়ে রাত্রে, যেহেতু এখনও শীত রাত্রে প্রচুর লাগে। তার কীরকম লাগে জানি না, কিন্তু আমাদের একটু লাগে। আর আমরা অতটা উচ্চ মানের ফ্যামিলিও না, দেখে বুঝতে পারতেছেন। আমাদের বাসা দেখেই বোঝা যাচ্ছে আমরা কীরকম ফ্যামিলির থেকে। আর মানুষ চেষ্টা থেকেই সব হয়। আমিও চেষ্টা করতেছি আপনাদের ভালো লাগানোর, যে আপনাদের যদি আমাদের ভালো লাগে বা আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের অবশ্যই লাইক করবেন, আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে। আর যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনি সহজে পেয়ে যান। আপনারা যদি পাশে থাকেন তাহলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো, আপনারা পাশে না থাকলে এগোতে পারবো না। তাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিছানাটা গুছানো হয়ে গেছে, আর এখন দেখতেই পাচ্ছেন এগুলো ভিজাবো ধোয়ার জন্য। তারপরে ঘর ঝাড়ু দেবো, থালাবাটি ধোবো। আর আমাদের বাসায় একজন এসেছে, খুব দুষ্টু। এল আমাদের টমি টম। খুব দুষ্টু। ওই যে ম্যাও, তুমি খাইতে আইছো? তুমি কালকে রাত্রে আসো নাই কেন? তোমার জন্য আমি মাছের কাটা রাখছি। ম্যাও ম্যাও। খুব দুষ্টু টমি। এই আমার বড় মেয়ে, ও কেবল কোচিং এতে এসেছে, আবার 11টার সময় স্কুলে যাবে। সবাইকে সালাম দাও ঋতিকা। এই যে অন্ধকার পড়তেছে ওর মুখে, পেশে তার পেশে। এই যে টম, আমি থালাবাটি দেবো, সেই ভিডিওটা অবশ্য অল্প একটু দেখাবো। আর যে অনেক নোংরা আছে উঠানে, এগুলো একটু ঝাড়ু দেওয়া লাগবে। আচ্ছা, আমি পরে আবার আসছি, তোমাদের সাথে কথা বলবো। এলে আমাদের এক আন্টি। এই যে কাপড় বের করেছি, এগুলো সব ভিজাবো। কাপড়গুলো ভালো করে ভিজিয়ে নিয়ে নেবো, নিয়ে উঠানটা ঝাড়ু দেবো। উঠানটা ঝাড়ু দিয়ে থালবাটি দিয়ে কাপড় চোপড় কেচে পাশেই মাদের বাসা, মানে আমার বাপের বাড়ির আগের 2-1টা ভিডিওতে দেওয়াই আছে বাপের বাড়ির ভিডিও। আর সেইখানে যে কাপড়গুলো নেড়ে দিয়ে আসবো আমাদের বাসা দেখতেছই যে রোদ কম, খুব এক সাইডে একটু রোদ পড়ে। তা এটা তো আমাদের ভাড়া বাসা, বাড়িওয়ালারাই ওখানে দেয়। আমি বেশিরভাগই মাদের বাসায় দিই। আমার কথা হয়তো একটু বেঁধে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না, হয়তো হাসবে। আর প্রথম তো, তাই একটু এরকম হচ্ছে। আমি জানি না ভিডিওটা কেমন হচ্ছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমাকে। এই যে পাতাগুলো পড়ে আছে, এগুলোই ঝাড়ু দেবো আর কি। অনেক পাতা পড়ে, সারাদিন জাম গাছের পাতা পড়তেই থাকে। সকাল বিকাল দুবেলা ঝাড়ু দিলেও পরিষ্কার থাকে না। বেশিরভাগই আমি ঝাড়ু দিই। বাড়ির আন্টি একটু অসুস্থ, ভিডিওতে তাকে দেখিয়েছিলাম। আর
যে উঠানটা বেশ সাইড বেশিরভাগই আমি ঝাড়ু দিই, ঠিক আছে, কিন্তু এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটা আমারই। আর যেহেতু আমার ছোটো একটা মেয়ে আছে, ও সারাদিন উঠোনে খেলে, তাই আমার একটু পরিষ্কার করে রাখা লাগে। আর যে আমি বেশিরভাগই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সব রেখে দিই। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এটাকে ঝাড়ু দিয়ে পাতাগুলো এই কর্নারে একখানে করে রাখবো। আমার মাদের বাসায় ভাড়াটি আপু আছে, ও পাতা দিয়ে রান্না করে পাতা এসে বস্তা ভরে নিয়ে যাবে। আমি ঝাড়ু দিয়ে এক সাইডে রেখে দিই, উনি এসে নিয়ে যায়। উনি ওগুলো পোড়ায় আর কি। আমাকেও বলে আপু পোড়ান না কেন, কিন্তু আমার চুলাটা আসলে অনেক ছোট। এই থালাবাটি ধুবো, কাপড় চোপড় কাচবো। এখন দেখি ওয়াশার পানি নেই, কল চেপে এত কাজ করা খুব কষ্ট। এতে কী করার আছে, করতেই হবে। না, দেখতেই পাচ্ছ থালাবাটি তেমন না, কিন্তু কাপড়গুলো অনেক হয়ে গেছে। বিছানার চাদর, বালিশের কভার টভার অনেক কিছুই আছে। এগুলো ধুতে গেলে কল চেপে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, যেহেতু ভিজিয়ে ফেলেছি। আর ওয়াশার পানি এরকম মাঝে মধ্যে থাকে না। তোমাদের যাদের বাসায় ওয়াশা আছে তারা হয়তো জানো, এরকমই হয়। এই জুম করছে কেটে রে, বড় করছে কেটে। আসর আম্মু আবার উঠে যাবেন। আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেল, আর বেশি দূরে এগোবো না, এতটুকুর ভিতরে শেষ করব। রান্না দেখালাম না, আর অন্য আর একদিন, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর আসলে চল 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 অনেকগুলো কাজ সারলাম, এখন রান্নাটা গুছাবো। ডাল ভিজাবো। আমার দেখার মনিটা অনেক বড় বড় হয়ে গেছে কাজ করতে করতে। আজকের মতো এখানেই ব্লগটি শেষ করব। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমার ভিডিওটি কেমন লেগেছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্লগ মাই ফ্যামিলি চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।